ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে থাকছে টুটি ফ্রুটি কেক। খুব সহজেই সাধারণ রান্নার কড়াইতে তুলতুলে নরম স্পঞ্জি কেক কিভাবে তৈরি করবেন তা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটা বোলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবারে ইলেকট্রিক এগ বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন চিনি দিচ্ছি হাফ কাপ আর 2 টেবিল চামচ। চিনি ধীরে ধীরে ডিমের মধ্যে মিশাচ্ছি। বিট করে নিলাম। এবারে দিচ্ছি 1 চিমটি লবণ, 3/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আবার অল্প সময় বিট করে নিচ্ছি। এরকম ক্রিমি টেক্সচার ভাব হবে এবং সাদা হবে, তখনই বুঝতে পারবেন বিট করা হয়ে গেছে। এবার আর একটা বলে 1 কাপ ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার চেলে নিচ্ছি। তেল দিচ্ছি 1/4 কাপ। তেলটা মাপার প্রয়োজন নাই, ময়দার ডো দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটুকু লাগবে। আর 1.5 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটা রুটির ডোর মতো হবে। রুটির ডোর মতো হলো। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পানি দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখানে লিকুইড দুধ দিলে কেকের ব্যাটার পাতলা হয়ে যাবে, সেজন্য এখানে মিল্ক পাউডার দিলে ভালো হয়। এখন ডিমের মিশ্রণ ময়দার মিশ্রণে ঢেলে দিচ্ছি। আমি এখানে হাত দিয়ে নাড়ছি। দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে কেক সফট হবে এবং টেস্টি হবে। দুধ দিয়ে বেশিক্ষণ নাড়ব না। এবার টুটি ফুটিটা দিব। এই টুটি ফুটি আমি ঘরেই তৈরি করেছি। এটা খুব সহজেই কিভাবে তৈরি করা যায় তার ভিডিও লিংক আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন এবং সারা বছর আপনি এটা সংরক্ষণ করতে পারবেন। এখন একটা 8 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া মোল্ড নিয়েছি। এখন মোল্ডে মিশ্রণটা ঢেলে দেওয়ার আগে তেল ব্রাশ করে নিচ্ছি। প্যাসমেন্ট পেপার দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। 1 টেবিল চামচ ময়দা দিয়ে গড়িয়ে নিচ্ছি। এক্সট্রা ময়দাটা ফেলে দিচ্ছি। নিয়েছি একটা নর্মাল সিলভারের কড়াই, 11 ইঞ্চি ব্যাস। তার মধ্যে একটা হাঁড়ি রাখা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মাপে একটা ঢাকনা দিচ্ছি। এর আগে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে কিভাবে করতে হয় তা দেখিয়েছি। টুটি ফ্রুটি ধুয়ে নিয়ে শুকনো কাপড়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি, অথবা টিস্যু পেপারে আপনি একটু পানিটা মুছে নিতে পারেন। টুটি ফ্রুটিতে একটু ময়দা মাখিয়ে কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি। ভিতরে এয়ার বাবল থাকলে সেটা চলে যাবে। কাঠি দিয়ে বাবলগুলো একটু নেড়ে নিচ্ছি। এবারে উপরে ময়দা ছাড়া কিছু টুটি ফুটি দিচ্ছি। এটা কিন্তু উপরে থাকবে না, ভিতরে ঢুকে যাবে। আমি উপরের দিকটা দেওয়ার জন্য আমি এই টুটি ফ্রুটিটা দিয়ে দিলাম। চুলায় কড়াইয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিলাম। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার জাল একবারে লোতে রাখছি।
35 থেকে 40 মিনিট পর টুথপিক দিয়ে আমি টেস্ট করছি যে ভিতরে কাঁচা আছে কিনা। টুথপিকে কিছুই লাগেনি, তার মানে হয়ে গেছে। আপনারা কেকের উপরটা দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের কেক ভিতরে কাঁচা আছে কিনা। কাঁচা থাকলে একটু উপরটা একটু বসে যায়। এখন গরম অবস্থায় মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন কতটাই সুন্দর হয়েছে, তলাটা একটু পড়েনি। পলিথিন ব্যাগে এভাবে ঢুকিয়ে ঠান্ডা হতে দিচ্ছি, তাহলে কেকটা ড্রাই হয়ে যাবে না। এতে করে কেকটা খুবই স্পঞ্জি হবে এবং খুব নরম তুলতুলে থাকবে। কেকটা এখন এবার কেটে দেখাচ্ছি। কেক কাটা দেখে বুঝতে পারছেন কতটাই নরম এবং স্পঞ্জি হয়েছে। আপনারা এইভাবে কেক তৈরি করলে কেক খুবই সুন্দর হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।